দিনের পুরনো, তাও কত সুন্দর আছে না। শ্রীরামপুর ঘুরে তো দেখাচ্ছি, তার মাঝে একটা কথা না বললেই না। এখানেই আমি জন্মেছি। এখন এসছি আমরা শ্রীরামপুরে বিখ্যাত মুখার্জিতে। তো দেখা যাক মেনুতে কি কি আছে। এখন এসছি শ্রীরামপুরের বিখ্যাত মহেশচন্দ্র দত্তের মিষ্টির দোকানে। রাধা বল্লভ, শ্রীরামপুরের রাধা বল্লভ, গঙ্গার ওপারে আছে রাধা শ্যামসুন্দর, আবার তার আরও দূরে ওপারে সাইবন হয়ে গেছে প্রতিষ্ঠাতা ইনি, আজ থেকে 700 বছর আগে। আচ্ছা, 700। নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি শ্রীরামপুর, যা হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। 1755 থেকে 1845 সাল অবধি এই শহর ফ্রেডরিক্সনাগর নামে একটি ড্যানিশ বসতি ছিল। শ্রীরামপুরের ইতিহাস মূলত ড্যানিশ কলোনি। শ্রীরামপুরের প্রথম কাগজ কল কিন্তু প্রতিষ্ঠিত হয়, যা শ্রীরামপুর মিশন প্রেস নামে পরিচিত। উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্শম্যান 1800 সালে এই মিশন প্রেস প্রতিষ্ঠিত করেন। শ্রীরামপুর একসময় ইউরোপীয় বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। চলে এলাম শ্রীরামপুর। এবার আমরা শ্রীরামপুর ঘুরে দেখব। আমাদের শ্রীরামপুরে যা যা দেখার জিনিস আছে সবটা দেখব। তো আমরা গাড়িটা পার্ক করে রেখে একটা টোটো নিয়ে নিলাম। টোটো করেই আমরা এখানকার যা যা স্পট আছে সেগুলোকে ঘুরে দেখব, কারণ আমাদের রাস্তাও চেনা নেই। তো টোটোতে গেলে সুবিধা হবে আর কি, তার জন্য টোটোটা নিলাম। টোটো দাদা কত কি নেয় দেখা যাক এখন। এখন চলে এসেছি শ্রীরামপুর রাজবাড়ির সামনে। এই যে শ্রীরামপুর রাজবাড়ি। শ্রীরামপুর রাজবাড়ি 1815 থেকে 1820 সালের দিকে রঘুনাথ গোস্বামী নিজের পরিবারের জন্য বানিয়েছিলেন।
এখানে কিন্তু দুর্গাপুজো হয়। এই রাজবাড়ির বহির্ভাগ জীর্ণ হওয়া সত্ত্বেও আভ্যন্তরীণ ভাগের সজ্জা কিন্তু নজর কাড়ে। বিনামূল্যে প্রবেশ, পার্কিং এর সুব্যবস্থা, বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারের সুব্যবস্থা রয়েছে। কত দিনের পুরনো, তাও কত সুন্দর আছে না? বিখ্যাত সিনেমা ভূতের ভবিষ্যতে শুটিং এখানে হয়েছিল। আর এই সামনে ঠাকুর দালানে এখানে পুজো হয়, দুর্গা পুজো। আর নিচের এই ফ্লোরটা দেখো কত সুন্দর। এখন যাচ্ছি শ্রীরামপুরের আরেকটি অন্যতম দর্শনীয় স্থান, সেন্ট ওলাফ চার্চ। সেন্ট ওলাফ গির্জা বা সেন্ট ওলাফ চার্চ, প্রায় 200 বছর পেরিয়ে গেছে এই চার্চের বয়স। আজও কিন্তু নরওয়ের অজানা কিছু কাহিনী ধরা দেয় শ্রীরামপুরের এই চার্চে। এটি 19 শতকের গোড়ার দিকে ড্যানিশ দ্বারা তৈরি হয়েছিল। এখন এটি উত্তর ভারতের চার্চ দ্বারা পরিচালিত। সেন্ট ওলাফ চার্চ থেকে বেরিয়ে পড়লাম ড্যানিশ সেমিট্রি দেখতে শ্রীরামপুরের। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত সেমিট্রিটা বন্ধ ছিল। ওই বাইরে থেকে যেটুকু আর কি উকি মেরে দেখলাম, সেটুকুতেই বেশ ভালো লাগলো। শ্রীরামপুর ঘুরে তো দেখাচ্ছি, তার মাঝে একটা কথা না বললেই নয়। আমার শ্রীরামপুরেই আমার জন্ম, এখানেই আমি জন্মেছি। তো অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি এখানে। আর আজকে দাদু দিদা থাকলে হয়তো খুব খুশি হতো, যে পুরো মানে বিশেষ করে আমার দাদু আর কি খুব খুশি হতো যে এখানে শ্রীরামপুর এক্সপ্লোর করতে এসেছি আমি আজকে কলকাতা থেকে। এখন এসছি শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরে। এই এখন প্রবেশ করছি জগন্নাথ মন্দিরে। সামনেই হচ্ছে গৌর নিতাইয়ের একটা স্ট্যাচু করা আছে নিচে। গৌর নিতাই भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी। শ্রীরামপুরের জগন্নাথ মন্দির
প্রায় 600 বছরের পুরনো এই মন্দির পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন রথযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু এটি। শেওড়াফুলির রাজা মনোহর রায় এই জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেন। দাদা, মন্দির কটায় খোলে? মন্দির কটায় খোলে? মন্দির এখন বন্ধ আছে, 4টের সময় খুলবে। তো এতক্ষণ তো এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যাই হোক, বাইরে থেকেই জগবন্ধুকে দর্শন করে চলে যেতে হলো আর কি। দর্শন পেলাম না আর কি, বাইরে থেকে ঠাকুরকে প্রণাম জানিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि এটি হলো বিখ্যাত মাহেশের রথ। রথটি 129 বছরের পুরনো, লোহার তৈরি। এইখানকার রথযাত্রা পুরীর পরে ভারতে দ্বিতীয় প্রাচীনতম এবং পশ্চিম বাংলায় সবচেয়ে বৃহত্তম। শোনা যায় সন্ন্যাস গ্রহণের পর নীলাচলে যাওয়ার পথে মাহেশে এসে মহাপ্রভু চৈতন্যদেব এই রথযাত্রার সূচনা করেন। এখন এসছি আমরা শ্রীরামপুরে বিখ্যাত মুখার্জিতে। তো দেখা যাক মেনুতে কি কি আছে। এখানে কিন্তু সিগনেচার আইটেম হচ্ছে ফিশ ফ্রাই আর হচ্ছে মাটন বিরিয়ানি। তো আমরা মাঝে একটু লাঞ্চও করে নিলাম মুখার্জিতে। মুখার্জির খাওয়া দাওয়া কেমন লাগলো সেটার জন্য একটা আলাদা ডিফারেন্ট ব্লগে আসবে, সেটা অবশ্যই দেখো আমাদের কিরকম এক্সপিরিয়েন্স হলো মুখার্জি দেখে। এখন এসছি শ্রীরামপুরের বিখ্যাত মহেশচন্দ্র দত্তের মিষ্টির দোকানে। বিখ্যাত মিষ্টির দোকান মহেশচন্দ্র দত্ত, বহুদিনের পুরনো। তো ওই দোকানের বিখ্যাত হচ্ছে ছানার মুরকি। তো রাই টেস্ট কর, আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি। ছানাটা চিনির রসে ভেজানো, পনির 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 তো মিষ্টি হয় না, পনিরটাকে প্রসেসিং করে মিষ্টি করেছে। খেতে কেমন? ভালো খেতে। তো আমি একটু টেস্ট করি। ছোটবেলায় সত্যি বাবা বাড়ি এলে কিন্তু এই মাহেশের দোকানের ছানার মুরগি খেতাম। একই রকম রয়েছে, একই রকম। চলে এসেছি শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দিরে। মন্দিরের দরজা মনে হচ্ছে বন্ধ, দেখি সামনে গিয়ে দেখি। মন্দির এখন বন্ধ আছে, আমাদের কপালই খারাপ। জগন্নাথ মন্দিরে গিয়েও দর্শন পেলাম না, আর এখানেও। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। কটায় বন্ধ হয়? বন্ধ হবে শীতকাল তো, 4:30 খুলবে আর ওই 8টায় সাড়ে না, দুপুরে বন্ধ হয়েছে কটা? দুপুর বন্ধ হয়। ওনাকে দেখতে পাওয়া যাবে না, ওনাকে 12:30টায় শয়ন দিয়ে দেওয়া হয়। ও আচ্ছা, 12:30 আচ্ছা। মানে খাইয়ে দাইয়ে 12:30 শয়ন হয়ে যায়। 12:30 পর আবার এই 4:30 আচ্ছা, 4:30 খুলবে। এখানে কি ঝুলনে কি উৎসব হয়? ঝুলনে মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা আসছে মাঘী পূর্ণিমা,
1 ফেব্রুয়ারি, হ্যাঁ 18ই মাঘ। 3 ঠাকুর, এই রাধা বল্লভ, শ্রীরামপুরের রাধা বল্লভ, ও গঙ্গার ওপারে আছে রাধা শ্যামসুন্দর, আবার তার আরও দূরে ওপারে সাইবন নন্দদুলা, রাধা নন্দদুলা। এই 3 ঠাকুর একটা বিরাট শালগ্রাম শিলা। এই 3 ঠাকুর, এই ওনার প্রতিষ্ঠাতা নাম মালাতে নামটা হয়ে গেছে, প্রতিষ্ঠাতা ইনি। আজ থেকে 700 বছর আগে, আচ্ছা 700 বছর আগে এই মন্দির 700 বছর আগে বইটা, হ্যাঁ মন্দির, এই মন্দিরটা না, এই মন্দিরের আগে ছিল একটা গঙ্গার তীরে কুলে একদম জলকল আছে, জীর্ণ পুরাতন ভাঙাচোরা জীর্ণ মন্দির আছে, সেখানে এখন যাওয়া যায় না, বন জঙ্গল হয়ে গেছে, সেইটাই পুরনো ছিল 700 বছরে। এটা আবার নতুন হয়েছে, তাও এটা হয়ে গেল 450-500 বছর। আর রাধা বল্লভ বিগ্রহ হচ্ছে 680-90। আচ্ছা ভেতরে কি সোনার বিগ্রহ আছে? কোষ্ঠী পাথর, শালগ্রাম পাথর, শিলা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। কোষ্ঠী পাথর, শালগ্রাম শিলা, নারায়ণ শিলা, যা শালগ্রাম শিলা। 3 ঠাকুর হয়েছে, তার উপর আর একটু গোপাল এতখানি ছিল, গোপাল আছে কালো কোষ্ঠী পাথর। দেখবেন খুব সুন্দর, এই 4:30 খুলবে, খুব জাগ্রত, ভীষণ। আমার কাছে তো নেই। এসছি হচ্ছে শ্রীরামপুর কলেজ, কিন্তু এখন যেহেতু 25শে ডিসেম্বরে ছুটি চলছে, তো কলেজের গেট বন্ধ, ভেতরে ঢুকতেও দিচ্ছে না, বাইরে থেকেই দেখতে হচ্ছে। এই যে শ্রীরামপুর কলেজ, এই কলেজ চত্বর, ডান দিকে বিশাল বড় একটা লন দেখতে পাচ্ছি, ওখানে খেলাধুলা হয়। আর এই হচ্ছে মেন বিল্ডিং। শ্রীরামপুর কলেজ 1818 সালে প্রতিষ্ঠিত হয়। উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড এই কলেজের প্রতিষ্ঠা করেন। এই কলেজ ভারতের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি এবং এটি এশিয়ার প্রথম মিশনারি কলেজ। 1827 সালে এই কলেজ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। এখন এসেছি শ্রীরামপুরের জননগর ব্যাপটিস্ট চার্চে। 1800 সালে উইলিয়াম কেরি ও তার সঙ্গীরা মিলে এই চার্চ প্রতিষ্ঠা করেন। এটি বাংলার প্রথম দেশীয় চার্চগুলির মধ্যে একটি। জননগর নামটি এসেছে স্থানীয় খ্রিস্টান বসতি থেকে। তো আমরা এখন শ্রীরামপুর গঙ্গার পাড়ে, সামনেই হচ্ছে ব্যারাকপুর। এই যে শ্রীরামপুর গঙ্গার ঘাট, আর অপোজিটে হচ্ছে ব্যারাকপুর। ওইদিকে ব্যারাকপুর গান্ধীঘাট, ওইটা মনে হচ্ছে গান্ধীঘাট। এটা স্টিল নিতে লঞ্চে করে তোমার ওপর থেকে এপারে আসছে, এবার থেকে পড়ে যাচ্ছে।
এখন আমরা শ্রীরামপুরের ডেনমার্ক টাভার্নের সামনে দাঁড়িয়ে আছি। জেমস পার নামে একজন ইংরেজ সরাই মালিক 1786 সালে এটি প্রতিষ্ঠা করেন। এটি হুগলি নদীর তীরে শ্রীরামপুরের বিখ্যাত নিশান ঘাটের পাশে অবস্থিত। তখনকার দিনে এটি ড্যানিশদের অধীনে ছিল। এটি মূলত একটি হোটেল যা ইউরোপীয় ব্যবসায়ী ও পর্যটকদের আবাসন, মদ্যপান এবং খাবারের সুবিধা প্রদান করত। সালে তখন ড্যানিশরা শ্রীরামপুর শহরটিকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয়। তখন থেকে ডেনমার্ক টাভার্নের একটা গুরুত্ব কমে যায় এবং এটি আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। 2009 থেকে 2010 সাল নাগাদ ন্যাশনাল মিউজিয়াম অফ ডেনমার্ক এবং পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের যৌথ উদ্যোগে এটি আবার সংস্কার কাজে যুক্ত হয় এবং 2018 সালে জনসাধারণের জন্য এই ডেনমার্ক টাভার্ন খুলে দেওয়া হয়। তো আজকে আমার শ্রীরামপুর ভ্রমণ এখানে এন্ড করব। আর আজকে ব্লগটা কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চাই তোমরা কমেন্টে প্লিজ জানাও যে আমার ব্লগগুলো কেমন লাগছে না লাগছে। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, জাস্ট ব্লগগুলো দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু আগে নিয়ে চলো আমাকে আর কি। তো চলো, নেক্সট দিন আশা করি একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।